বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি তো খুব ভালোই আছি। সুজয় হয়ে মন্দির চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো ঘড়ির দিক থেকেই সময়টা শুরু করলাম। এখন টাইম হচ্ছে সকাল 6:30 বেজে গেছে, দেখতেই পাচ্ছ। একদম সবে সকালের শুরু, আর আমরা উঠে পড়েছি। আজকে এত সকাল সকাল কেন উঠেছি বলো তো? এ দেখো, সোহম এখানে রেডি হয়ে গেছে পুরোপুরি। তো সোহমের আজকে পরীক্ষা, তো দুটো পরীক্ষা হয়ে গেছে। আজকে হচ্ছে অঙ্ক পরীক্ষা। তো আজকে আমরা বেরোবো, 6:30 বাজতে যাই, এবারেই বেরোবো আমরা। তো যাই হোক, চলো। সোম, তোমার অঙ্ক পরীক্ষা কেমন হবে? ভালো? সব পারবে তো? তো সোমের ব্যাগ এখানে রেডি হয়ে গেছে, জলের বোতলও রেডি, আর বিছানাটা এরকম অবস্থায় এসেই পরিষ্কার করব। এখন আর টাইম নেই। আর তোমাদের দাদাভাই এখন বাড়িতে নেই, গেছে প্রোগ্রামে, এখনও ফেরেনি, তো ফিরবে। আর সোমের ব্যাগের মধ্যে শুধু দেওয়া আছে হচ্ছে একটা পিসবোর্ড পরীক্ষা দেওয়ার জন্য। তো দুটো পরীক্ষা সোমের হয়ে গেছে, মোটামুটি ভালোই হয়েছে। আর জীবনে প্রথম পরীক্ষা দিচ্ছে সোহম। তো তোমরাও সোহমকে অল দ্য বেস্ট জানিয়ে দিও, আমিও তোমাকে অল দ্য বেস্ট। পরীক্ষা ভালো হবে, ঠিক আছে? তো সোহমের এই দেখো পিসবোর্ড, আর এটা হচ্ছে অ্যাডমিট কার্ড। তো ওদের এখন থেকেই অ্যাডমিট কার্ডের মানে শুরু। আমাদের সময় তো ছিল না, ওদের সময় থেকে শুরু। আর এই পিসবোর্ড আর এই জলের বোতল। তো চলো আমরা বেরিয়ে পড়ি, টাইম হয়ে এসছে। তো বাকিটা তোমাদের বাড়িতে আসি, এসে তারপর দেখাবো। ফাইনালি এখন টাইম হচ্ছে 1টা বেজে গেছে, আর সোহম স্কুল থেকে এসে তারপর খাওয়া দাওয়া করতে আর টাইম পাইনি ভিডিও করতে। তো এখন থেকে আবার স্টার্ট করলাম। আর এই আমাদের স্নান কমপ্লিট হলো। আর গরমের দিনে যে কতবার স্নান করি সে তা তো ঠিক নেই। তো সকালেও একবার স্নান করেছি সোহম স্কুল থেকে এসে, আর এখন আবার স্নান করে নিলাম, আবারও বিকালে করবো, আর রাতে ঘুমাতে যাওয়ার আগে। তো 4বার গরমের সময় স্নান তো মাস্ট। আর বাবা এখনও আসেনি, আর তোমাদের দাদাভাই এসে ওই ঘরে ঘুমাচ্ছে। সোহমকেই মাত্র খাওয়ানোটা কমপ্লিট হলো। আর তোমাদের তো টাইম বললাম 1টা বেজে গেছে। আমরা আর আধা ঘন্টা পর আমরা লাঞ্চ করব। আর বিছানাপত্র এদিকে পুরোপুরি ক্লিন করে নিয়েছি, আর ঘরের কিছু নতুন ডেকোরেট করেছি, সেটাও তোমাদের দেখাবো। আর নতুন কিছু আমার জানলার পাশে গাছও লাগিয়েছি, সেটাও তোমাদের দেখাবো। তো যাই হোক, চলো এক এক করে তোমাদের দেখিয়ে নিই। তো ফার্স্টে তোমাদের দেখাই আমার আয়নার ডেকোরেশনটা। শোকেসের এখানে এটা নতুন করে আমি ডেকোরেট করেছি। এই দেখো, এখানে এটা আমি নতুন করে ডেকোরেট করেছি। এগুলো ক্লে দিয়ে বানিয়েছি আমি, ফুল। আর আয়নাটা এইভাবে সাজিয়েছি। এদিকে নিচেও আছে, এই দেখো এরকম। তো দেখতে বেশ সুন্দরই লাগছে আয়নাটা, খুব সুন্দর। এখান থেকে এরকম, এই দেখো, এটা হচ্ছে শোকেসের আয়নাটা। তারপর এদিকের আয়নাটাও সুন্দর করে ডিজাইন করার চেষ্টা করেছি। এই দেখো, এদিকের আয়নাটাও এই দেখো। তো এদিক থেকে কিছুটা নিয়েছি, এদিক থেকে কিছুটা নিয়েছি, আর মাঝখানে এরকম একটা ফুল। তো যাই হোক, এদিকটাও সুন্দর করে ডেকোরেট করার চেষ্টা করেছি। আর আমার সেটআপ বক্সটা দেখো, এটাও সুন্দর করে ডেকোরেট করেছি। তো যেরকম পেরেছি সেইভাবে করেছি। আমি অনলাইনে ক্লে অর্ডার দিয়েছিলাম, তো সেখান থেকে এসছে কাল সারা বিকাল ধরে আমি এগুলো করেছি। আর তারপর এখানে এগুলো বানিয়েছি, দেখো। তো গরম হচ্ছে প্রচণ্ড, কারেন্ট নেই, তার জন্যই। এই দেখো, এই আয়নাটাও সুন্দর করে ডেকোরেট করেছি। আর এই ফুলগুলো বেশ বড় বড় রেখেছি যাতে দেখতে সুন্দর লাগে। এটা মাঝখানে কিছু দিইনি, এদিকে এরকমভাবে ডেকোরেট করা আছে, দেখো এরকমভাবে ফুল। তো এগুলোই কাল সারা বিকাল ধরে, তোমাদের দাদাভাই ছিল না, আমি একাই সাজিয়েছি। সাজিয়ে গুছিয়ে তারপরে রেখেছি। কেমন লাগছে বলো, এত সুন্দর ডেকোরেট। আর এদিকে হচ্ছে এগুলো একটা করে ফুল দিয়েছি এই শোকেসের মাঝখানে, এদিকেও আছে, এই দেখো। তো এগুলো একটা করে আছে, এগুলোও দেখতে বেশ সুন্দর লাগে, একটা করে ফুল দিয়ে দিয়েছি। আর কিছু ফুল এক্সট্রা হয়েছিল, এই দেখো এখানে একটা দিয়ে দিয়েছি, এখানে দুটো দিয়ে দিয়েছি। আর বাকি এই দেখো আলমারির উপরে, ওই দেখো ওই একটা, ওইদিকে একটা, এদিকে একটা, আর এদিকে একটা। তো এইভাবেই গুছানোর চেষ্টা করেছি। দেখতে কেমন লাগছে বলো। আর আমার এই আয়নাটা, তো এখানেও 4টে ফুল, ফুলে আবার মুখও এঁকে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। তো যাই হোক, এটাই আমার ডেকোরেট করাটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর চলো গাছগুলো তোমাদের দেখিয়ে দিই। বললাম যে আমি জানলার পাশে নতুন কিছু গাছ লাগিয়েছি, সেগুলো তোমাদের দেখাবো। তো এখানে কিছু গাছ না মরে গেছিলো, আমি বাড়িতে ছিলাম না, তো তার জন্যই জলের অভাবে এখানে আমি নতুন নতুন কিছু গাছ লাগিয়েছি। এগুলো তো তোমরা আগেও দেখেছো, প্রচুর রোদ আসছে, এই জানলাটায় দেখতে পাচ্ছ গাছগুলো হালকা ঝিমিয়ে মতো গেছে, যেগুলো নতুন লাগানো। তো আবারও বিকালে জল দিলে আবারও সতেজ হয়ে যাবে। এগুলো পুরনো গাছ যেগুলো ছিল বড় বড়। আর এই গাছটা নতুন লাগিয়েছি। এদিকে দেখো ওই কাপের মধ্যে, ওখানেও একটা গাছ লাগিয়েছি, ওইদিকেও একটা গাছ লাগিয়েছি। তো বিভিন্ন রকমের গাছ এইভাবে লাগিয়েছি। আর এইদিকে জানলাটায় যাওয়া প্রবলেম, যাচ্ছে না ওদিকে জানলা, তারাও তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো, এখানেও একটা অপরাজিতা গাছ লাগিয়েছি, ওদিকেও একটা ফুলের গাছ। আর এটা তো গোলাপ গাছ, গোলাপ গাছটা বেড়েই চলেছে কিন্তু ফুল হচ্ছে না কেন জানি না।
ফুলের কুঁড়ি আসছে না, কতটা বড় হয়েছে দেখতে পাচ্ছ। তো ফুল আসা উচিত, দেখা যাক কবে আসে। আর ওইদিকেও একটা ছোট্ট গাছ লাগিয়েছি। তো দেখতেই পাচ্ছ প্রচুর রোদ আসছে, গাছগুলো একদম ঝিমিয়ে গেছে। তো আবারও বিকালে সতেজ হয়ে যাবে। যাই হোক, এদিকের জানলার গাছগুলো তো তোমরা দেখলে, এবার ওদিকে চলো। ওই জানলায় সারি সারি করে লাগিয়েছি, এদিকে জানলায় আর সারি করে লাগাইনি, দুদিকে দুটো টব লাগিয়েছি। তো এদিকের টবটা দেখো, এটা সোমের একটা ভাঁজ ছিল, এমনভাবে ভেঙেছি যাতে গাছও লাগানো যায়। তো এখানে মানি প্ল্যান্ট গাছটাকে লাগিয়েছি। জানলাটা সরাই তাহলে ভালো করে দেখতে পাবে। এই দেখো, তো এখানে একটা মানি প্ল্যান্ট লাগিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে। আর এদিকেও একটা লাগিয়েছি, দেখাচ্ছি। এই দেখো, এটা বাবার একটা কাপ ছিল, তো এই কাপটা ফেটে গেছিলো, তার জন্য এখানে সুন্দর করে একটা মানি প্ল্যান্ট ডেকোরেট করেছি। তো বেশ সুন্দর লাগছে দেখতে, জানলার পাশে দুদিকে দুটো মানি প্ল্যান্ট গাছ। তো এই হচ্ছে আমার ডেকোরেশন, ছোট্টর উপর দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। তো যাই হোক, বাইরে প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছ, আজকে রোদের তাপ ভীষণ ভীষণ। তো চলো এবার খাওয়া দাওয়া করবো। কি খাওয়া দাওয়া করছি তোমাদেরও দেখাবো, চলো যাওয়া যাক। চলে এলাম বাইরে আর এখন খেতে বসে গেছি। তো আজকে লাঞ্চ মেনুগুলো দেখিয়ে দিই। এখানে আছে শাক ভাজা, অনেক রকমের শাক একসাথে মেশানো। আর এটা হচ্ছে চাল কুমড়ো, দাদাভাই এনেছে, মাছের মাথা দিয়ে মা করেছে। আর এটা হচ্ছে ডিমের শাক আর বেগুন ভাজা, পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর এখানে আছে হচ্ছে মাছের টক। আর মা এদিকে ভাত বাড়ছে। তো আমরা খেতে বসেছি বলে সোহমও খেতে বসেছি আমাদের সাথে, আর পাপ্পু ওই দেখো শুয়ে আছে ওখানে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা বাই বাই।